আসসালামু আলাইকুম। ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর 10 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। লিসেনার্স, আমি আশা করি আপনারা সকলেই এই মুহূর্তে যখন রহস্যময় পৃথিবীর 10 নম্বর এপিসোডটি শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আপনারা সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসেনার্স, রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে আমরা পৃথিবীর বিভিন্ন ভৌতিক বাড়ি, ভৌতিক সব জায়গা, ভুতুরে সব হাসপাতাল, অদ্ভুত বা ভুতুরে কবরস্থান বা ভুতুরে শ্মশান, এইসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর আমরা যখন এইসব বিষয় নিয়ে আলোচনা করি তখন আমরা আলোচনার সুবিধার জন্য বিভিন্ন তথ্য অনলাইন থেকে বা বিভিন্ন বই থেকে বা বিভিন্ন পত্র পত্রিকা থেকে নিয়ে থাকি। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা যদি এমন কোনো ভৌতিক জায়গা বা ভৌতিক ভুতুরে বাড়ি, হাসপাতাল বা ভুতুরে কবরস্থান বা ভুতুরে শ্মশান বা ভুতুরে কোনো বাড়ি বা কেল্লা জানা থাকে তাহলে আমাদের জানাতে পারবেন। আর আপনি আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে। আর লিসেনার্স, আমাদের ইমেল ঠিকানা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে রহস্যময় পৃথিবীর 10 নম্বর এপিসোডে আমি যে ভুতুরে জায়গাটি নিয়ে কথা বলবো সেটি হলো ভারতের রাজস্থানের একটা গ্রাম। তো লিসেনার্স, চলুন শুরু করা যাক। রহস্য, জাদুটোনা আর তন্ত্রে মন্ত্রের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কোন দেশ? নিঃসন্দেহে উত্তর হবে ভারতবর্ষ। এই দেশের পরতে পরতে লুকিয়ে আছে রহস্য। অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে কত অসংখ্য অমীমাংসিত ঘটনা, যার রহস্য আজও ভেদ করা সম্ভব হয়নি। রাজস্থান ভারতের সবচেয়ে বড় ঐতিহাসিক রাজ্য। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির এক অদ্ভুত মিল ঘটেছে এখানে। ইতিহাসকে জড়িয়ে পেঁচিয়ে থাকা এই রাজ্যে প্রচুর অলৌকিক ঘটনা আছে। ইতিহাসের সঙ্গে রাজস্থান জুড়ে একাত্ম হয়েছে রহস্য। এই দুয়ের মেলবন্ধনে উঠে আসে বিভিন্ন অদ্ভুত, ভৌতিক এবং অমীমাংসিত সব কাহিনী। সেই কাহিনীর কতখানি সত্যতা বা বিশ্বাসযোগ্যতা আছে তা আজও বলা কঠিন। হয়তোবা সত্যের কাছাকাছি কিছু আরোপিত ঘটনা মিশে এড়িয়ে যেতে পারলেই ঐতিহাসিক অনেক ঘটনা আমাদের সামনে অনেকটা বাস্তব চিত্র আকারে দেখা দিতে পারে। এমনই এক নগরীর ঘটনা শোনাবো আজ। সোনার কেল্লার শহর জয়সলমীর থেকে থর মরুভূমির দিকে মাত্র 15 কিলোমিটার এগোলেই হদিস মিলবে রাজস্থানের অন্যতম ভুতুরে শহর কুলধারার। অনেকে এবার এই শহরকে ভুতুরে গ্রামও বলে থাকেন। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই নগরটি কিভাবে এক রাতের মধ্যে অভিশপ্ত হয়ে পড়ল, আজ তারই কাহিনী বলবো। 84টি ছোট ছোট সম্প্রদায় ভিত্তিক গ্রাম মিলিয়েই গড়ে উঠেছিল এই নগরী। 1291 সালের দিকে যোধপুরের পালিওয়াল ব্রাহ্মণরা এই গ্রামের পত্তন করেন। সে সময় 1500 মানুষের সমৃদ্ধ এক জনপদ ছিল এই কুলধারা। রাজস্থানের চারপাশ মরু অঞ্চল হওয়া সত্ত্বেও কুলধারায় কিন্তু তেমন কোনো সমস্যা ছিল না। আবহাওয়া ও প্রকৃতি একটু ব্যতিক্রমী ছিল বলা যায়। এই অঞ্চলে শস্যের কোনো কমতি ছিল না। পালিওয়াল ব্রাহ্মণরা মূলত কৃষিকাজে দক্ষ ছিল। বলা হয় বালিতেও নাকি তারা গম উৎপাদন করতে পারতেন। এলাকাটি কৃষি ও ব্যবসার জন্য বেশ বিখ্যাত ছিল সেই সময়। কি না ছিল এই কুলধারায়! উন্নত মানের স্থাপনা ও
ও মন্দিরের ছড়াছড়ি ছিল এখানে। রাজস্থানের মতো রুক্ষ অঞ্চলে সেখানে বসবাসের উপযোগী জায়গা খুঁজে পাওয়া বেশ কঠিন ব্যাপার। সেখানে উন্নতির শীর্ষে থাকা অবস্থায় 1825 সালে রাখি পূর্ণিমার রাতে ফাঁকা হয়ে যায় এই কুলধারা এবং তার লাগোয়া 83টি গ্রাম। রাতারাতি কর্পূরের মতো উবে যায় 1500 মানুষ। টানা 7 শতক ধরে এই গ্রামে বসবাস করার পর কেন ওই অঞ্চলের অধিবাসীরা হঠাৎ করেই এই নগরী ছেড়ে চলে গিয়েছিল তা আজও সকলের কাছে অজানা। তাহলে এর পিছনে কি কোনো কাহিনী আছে? হ্যাঁ, শোনা যায় প্রায় 200 বছর আগে জয়সলমীরে এক অত্যাচারী দেওয়ান ছিলেন, আর তার নাম সেলিম সিং। কর আদায়ের জন্য এমন কোনো দুর্নীতি ছিল না যার আশ্রয় এই সেলিম সিং নিতেন না। সেই সেলিম সিং এর একদিন নজর পড়ল কুলধারার গ্রাম প্রধানের সুন্দরী এক কন্যার দিকে। সে তার মেয়েকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ব্রাহ্মণদের প্রতিবাদের মুখে সে সেটা করতে পারেনি। সে তখন শর্ত দেয় যে বিয়ে না হলে এই 84টি গ্রামের লোককে দিতে হবে আকাশচুম্বী কর। কিন্তু সেই শর্তের পরেও বেঁকে বসেন কুলধারার প্রধান। করের বোঝা থেকে বাঁচতেই হোক বা গ্রাম প্রধানের মেয়েকে বাঁচাতে রাখি পূর্ণিমার রাতে কুলধারা এবং তার আশেপাশের সমস্ত মানুষ অদ্ভুতভাবে উধাও হয়ে যায়। কিন্তু এত বড় দল কোথাও যদি চলে বা পালিয়ে যায়, তবে কোথাও না কোথাও তো পথের মধ্যে তাদের খোঁজ পাওয়া যাবে। অথচ কেউই তাদের দেখলো না। এটা কি করে সম্ভব? আর তারা যদি অন্যত্র গিয়ে বসতি করত, তাহলেও তাদের বর্তমান প্রজন্মের থাকার কথা ছিল। কিন্তু পুরো ভারতে কুলধারা গ্রামের পালিওয়াল সম্প্রদায়ের ব্রাহ্মণদের আজও কোথাও আর দেখতে পাওয়া যায়নি। সেরকম তথ্য আর কারো কাছে পাওয়া যায়নি। তবে জনশ্রুতি থেকে পালিওয়াল ব্রাহ্মণরা আজও রাখি পূর্ণিমা পালন করেন না। প্রায় 550 বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা জনপদ কুলধারা রাতারাতি হয়ে পড়ে এক ভৌতিক এলাকায়। আজও ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই কুলধারা। সারি সারি ঘন বাড়ি, অতলস্পর্শী পাতকুয়ো, মন্দির, পাথরের পথ সবই আছে, নেই শুধু থাকবার কেউ। সেলিম সিং এরপর নতুন করে গ্রাম বসানোর চেষ্টা করেন, কিন্তু কেউই সেই গ্রামে রাত কাটাতে পারত না। হতো তাদের মৃত্যু। মৃত্যুর কারণও তখন জানা যেত না। এরপর থেকে নানা কাহিনী প্রচার হতে থাকে। তবে অধিকাংশ লোকই মনে করে কুলধারার আদিবাসীদের অভিশাপের কারণেই আর কেউ এই এলাকায় বসতি স্থাপন করতে পারেনি। উধাও হয়ে যাওয়ার আগে তারা নাকি অভিশাপ ছড়িয়ে দিয়েছিল, নগরীর বাতাসে কেউ এখানে বাস করতে পারবে না, যেমনটা তারা নিজেরাও পারেনি। সেই থেকে কুলধারা এক পরিত্যক্ত নগরী হয়ে পড়ে। সেই ঘটনার পর কত বছর কেটে গেছে, তারপরও নতুন করে জনবসতি গড়ে ওঠেনি এই কুলধারায়। জয়সলমীরের কুলধারায় এখনো অবধি কেউ পা রাখতে সাহস করে না, অন্তত রাতের বেলা তো নয়। কুলধারায় যারা রাত কাটিয়েছেন, কোনো না কোনো বিপদের মুখে তারা অবশ্যই পড়েছেন। কুলধারায় রাত কাটিয়ে পাড়ি দিতে হয়েছে মৃত্যুর দিকে, এমন উদাহরণও কম নেই। কেউ বসবাস না করলেও আশ্চর্যজনকভাবে আজও অক্ষত অবস্থায় আছে আদিবাসীদের ছেড়ে যাওয়া বাড়ি আর সেই মন্দিরগুলো। এই নগরটি নিয়ে কিছু গবেষক নানা রকম গবেষণা চালিয়েছিলেন। সেসব গবেষণায় এমন কিছু বিষয় উঠে আসে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও বিজ্ঞানীরা পায়নি।
2013 সালে দিল্লির প্যারানর্মাল সোসাইটির বেশ কিছু সদস্য রাত কাটাতে গিয়েছিল এই কুলধারায়। তাদের অভিজ্ঞতা সুখকর ছিল না। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে তাদের চারপাশের আবহাওয়া। এই কনকনে ঠান্ডা তো এই অসহ্য গরম, আর তাপমাত্রার কোনো অবস্থাতেই স্বাভাবিক মানুষের পক্ষে সেখানে থাকা সম্ভব ছিল না। কয়েকজন সদস্যকে ধাক্কা দেয় পেছন থেকে, মনে হলো কেউ। তারা যখন পেছনে ফিরে তাকায়, তারা তখন দেখে ধারে কাছে আর কেউ নেই। রাত বাড়লে শোনা গিয়েছিল অদ্ভুত সব কান্নার আওয়াজ। সকালবেলায় উঠে তারা দেখতে পান গাড়ির কাছে কোলের শিশুর হাতের ছাপ। মোট 500টি স্থানে পরীক্ষা চালিয়ে এরকম বেশ কিছু বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল এই প্যারানর্মাল সোসাইটির সদস্যদের। কুলধারার আশপাশের অঞ্চলগুলো এখন উন্নত হয়ে গেলেও কালের অতল গহ্বরে হারিয়ে গেছে এই কুলধারা। বিশ্বাসীরা বলেন, কুলধারার গ্রামের মানুষ যেখানে যান না কেন, তাদের আত্মা পড়ে রয়েছে এই গ্রামেই। বর্তমানে ভারত সরকার এই গ্রামকে হেরিটেজ নগরী হিসেবে ঘোষণা করেছে। দেখে আসবেন নাকি সেই ভৌতিক অভিশপ্ত নগরী কুলধারা? প্রিয় লিসেনার্স, এটাই ছিল আজকে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর 10 নম্বর এপিসোডের ঘটনা এবং অদ্ভুত, ভুতুড়ে এবং ভৌতিক একটা জায়গা, ভারতের রাজস্থানের কুলধারা। লিসেনার্স, আমি আশা করি কুলধারা সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পেরেছেন এবং এই তথ্যগুলো আপনাদের বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে ভারতের রাজস্থানের এই ভুতুড়ে এবং ভৌতিক গ্রামটি ভ্রমণ করতে পারেন এবং আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। লিসেনার্স, আপনার যদি এমন কোনো ভৌতিক বা ভুতুড়ে কোনো গ্রাম বা এলাকার তথ্য জানা থাকে, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল ঠিকানাটা হলো fearwithnair@gmail.com। আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। আর আরও যদি খুব সহজে জানাতে চান, তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের ফেসবুক আইডি লিঙ্ক আছে, সেখানে গিয়ে মেসেঞ্জারে অডিও কল বা টেক্সট বা ভয়েস ক্লিপেও জানা এই গ্রাম সম্পর্কে বা এই এলাকা সম্পর্কে আমাদের জানাতে পারেন। আর আপনারা যখন আমাদের এই এপিসোডগুলো শুনবেন, অবশ্যই এপিসোডগুলোর ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করে বা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে গিয়ে পোস্ট বা কমেন্ট করে জানাতে পারেন। লিসেনার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ রহস্যময় পৃথিবীর আরও একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের এপিসোডগুলো শুনবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।